নৌকা নিয়ে খালে বিলে নদীতে খুঁজলেও আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে। আমার সন্তানরা বুলেটের আঘাতে তাদের মুখ ঝাঁচড়া হয়, আমাদের বীর মুগ্ধরা পানি পান করতে গিয়ে শাহাদাত বরণ করে, আর তুমি গণভবনে 12 পদের আইটেম রান্না করে খাবার খাও। এই দেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। শেখ হাসিনার রাজনীতি ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। তিনি বাংলাদেশের বুকের উপর দিয়ে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেন, কারণ তিনি এই দেশের উন্নতি চান নাই। এই দেশটাকে অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। আর এই আওয়ামী লীগের কাছ থেকে তিনি চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে গেছেন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন আওয়ামী লীগের নাম মুখে নিতে না পারে, কারণ ৭৫-এর ১৫ই আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এই শেখ হাসিনা এই ৫০ বছর ধরে আওয়ামী লীগকে কিভাবে বাস দেওয়া যায় তার চূড়ান্ত আয়োজন করেছে। এখনো তোমাদের শিক্ষা হয় না, আপা আপা বলতে বলতে মুখে ফেনা দিল। ওই তোমার আপা তো ৫ই আগস্ট দুপুর বেলায় 12 পদের আইটেম রান্না করে আপনার গণভবনে দুপুরের বুফে লাঞ্চের ব্যবস্থা করেছিল। 12 পদের যারা গিয়েছে আমি জানি নাই, শুনেছি যে দেখা গেছে যে রান্না বান্নার আয়োজন ছিল দুপুরে খাবারের 12 পদের রান্না। দেশের মানুষ, হাজার হাজার মানুষ আগস্টের জুলাইয়ে আমার সন্তানরা বুলেটের আঘাতে তাদের মুখ ঝাঁচড়া হয়, আমাদের বীর মুগ্ধরা পানি পান করতে গিয়ে শাহাদাত বরণ করে, আর তুমি গণভবনে 12 পদের আইটেম রান্না করে খাবার খাও। বোঝা যায় এই দেশের মানুষ নিয়ে কোনো ভাবনা ছিল না। এদেশের মানুষ মরলেই সে খুশি হতো। এদেশের মানুষের 1200 মানুষ মরেছে, সে 12 পদের রান্না আইটেম করে এদেশের মানুষের মৃত্যু যজ্ঞকে সে উদযাপন করছিল। এরপর যখন তারা বলল যে আমার সময় শেষ, আমার সময় শেষ, আপনার খাওয়া হবে না, খাবারটা বাংলাদেশে না, লাঞ্চটা গিয়ে আপনি নরেন্দ্র মোদীর ঘরে করবেন। তিনি বললেন ঠিক আছে, অসুবিধা নেই, এখান থেকে আপনার ওখানে খারাপ হবে না। 16টা লাগেজ বুঝালেন, 16টা লাগেজ। এরপরে নিজের একটা মাত্র বোন, ছেলে মেয়ে তো আগেই রাখছেন বাইরে, কারণ এই দেশের মানুষের উপর তার কোনো আস্থা ছিল না। এই জন্য তার ছেলেকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই, মেয়েকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই, বোনটাকেও রাজনীতি করতে দেন নাই, কারণ তার চিন্তা ছিল বাংলাদেশের রাজনীতির 12টা বাজায় তিনি যা আছে তা কম্পিউটার বানিয়ে দেশ ছেড়ে চলে যাবেন। তিনি তাই করেছেন। কই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী 2 বার তো ভাবেন নাই শেখ হাসিনা যে এইভাবে আপনি দেশের মানুষকে খুন করার পর এদেশের মানুষের হাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু নিরাপত্তা পাবে। 2 মিনিট ভাবার সুযোগ ছিল না। তিনি তার চিন্তা করেছেন নিজের নিরাপত্তা নিয়ে, চিন্তা করেছেন তার ছেলে আর মেয়ের নিরাপত্তা নিয়ে, আর তার বোনের নিরাপত্তা নিয়ে, তার গোষ্ঠী এবং তার বংশ, তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আমার দুঃখ হয়, করুণাও হয়, আফসোস লাগে। আওয়ামী লীগের মধ্যে এত বড় একটা দলের এত রাজনৈতিক নেতা কর্মী, তারা আগামী দিনে এখন তো আত্মগোপন করে আছে, কয়দিন আত্মগোপন করে থাকবে, এরপরে দেশের মানুষের সামনে তারা কিভাবে করতে পারে। তোমরা বলছিলাম নেত্রীর সঙ্গে সুরে শেখ হাসিনা পালায় না, বলছিল। এখন আমার জিজ্ঞাসা করতে মনে চায় শেখ হাসিনা পালায় না পালায় না। আওয়ামী লীগের লোকেরা তোমরা জবাবটা রেডি করে তারপরে বাংলাদেশের রাজনীতিতে এসো। তোমার নেত্রী বাংলাদেশের শেখ হাসিনার সমকালীন আরো অনেক রাজনীতিবিদ আছে, আছে না নাই? এই আপনাদের উত্তরবঙ্গের মরহুম হোসেন মোহাম্মদের সাহেব, রাজনীতিতে ভুল খারাপ ছিল, ভুল ভ্রান্তি মানুষের থাকে, তিনি তো তার দলের নেতা কর্মীদেরকে ফেলে দেখছে পালান না। তিনি তো কারাগারকে বরণ করেছিলেন, 5 বছর কারারুদ্ধ থেকেছেন, এরপর দেশ ছেড়ে পালান নাই।
বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, দেশ ছেড়ে তো পারেন নাই। শেখ হাসিনা তুমি তো এরশাদ সাহেবের থেকে বেগম জিয়ার চেয়ে অনেক তাগড়া ছিল, স্বাস্থ্য না দুষ্পুদুষ ছিল, তাও তো কম নাই। একেবারে সব নির্ভেজাল খাবার গণভবনে চাষ করে খাইছো, তুমি কেন পালালা? এরশাদ যেই নজির কায়েম করেছিলেন, বেগম জিয়া যেই নজির কায়েম করেছিলেন, তোমার দ্বারা সেই নজির কায়েম করা সম্ভব হলো না কেন? কারণ আসলে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে রক্ষা করা নয়, বাংলাদেশকে ধ্বংস করা। আওয়ামী লীগের মধ্যে সব লোক খারাপ এটা আমি বলছি না, ভালো কিছু লোক থাকলেও থাকতে পারেন। যদি আগামী দিনে রাজনীতি করতে চান, দুইটা পরামর্শ। প্রথম পরামর্শ হলো একটা গণতওবা করবেন, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার রাজনীতি করা থেকে আপনারা তওবা করবেন। দ্বিতীয় হলো এই আওয়ামী লীগের নাম নিয়ে 1971 সালের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের দাতা মুসলিম লীগ, কি বললাম? আওয়ামী লীগের দাদা, আওয়ামী লীগের দাতা মুসলিম লীগ হলো কিভাবে? ইতিহাস পড়ে শেখ মুজিবুর রহমান সাহেব মুসলিম লীগের রাজনীতি নিয়ে কাজ শুরু করেছিলেন। এরপরে মুসলিম লীগ থেকে জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগের ছেলে হলো আওয়ামী মুসলিম লীগ। তারপরে আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম নিল আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগের ছেলে হলো আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ হলো মুসলিম লীগের নাতি, আর মুসলিম লীগ হলো আওয়ামী লীগের দাদা। আপনার দাদা 24 বছর এদেশের মানুষকে শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষেরকে জ্বালায় পোড়ায় সাক্ষাৎ করেছে। এরপরে 71 সালের পর মুসলিম লীগের হারিকেন দিয়েও মুসলিম লীগ আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায়। আপনারা 24 বছর না 54 বছর চালাইছেন। আগামী দিনে বাংলাদেশে নৌকা নিয়ে খালে বিলে নদীতে খুঁজলেও আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে।